মনে করেন এই খেলা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং এবং সংসদ নির্বাচন, সংসদ সদস্য হওয়াটাকে অলাভজনকভাবে এটাকে করতে হবে। গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। পার্লামেন্টে যারা আইন প্রণয়ন করবেন, আইন প্রণয়নের নির্বাচিত হওয়াটা, আইন প্রণেতা হওয়াটা লাভজনক কোনো ব্যবসা নয়। এটা দেশের আইন প্রণয়ন করবেন, দেশের ভবিষ্যৎ তারা নির্ধারণ করবেন, মানুষের সেবা কল্যাণ তারা নিশ্চিত করবেন। এটাকে আমরা নিশ্চিত দেখতে চাই। নির্বাচন কমিশন অনেক কথা বলছেন, কিন্তু এ ব্যাপারে আমরা এখনো কোনো বক্তব্য দেখি না। গতকালকে দেখলাম জামাত ইসলামীর নেতারা ওনারা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। আমরা গত 22 এপ্রিল ওয়ার্কার্স পার্টির সাথে প্রায় 2 ঘন্টা নির্বাচন কমিশনের সভা হয়েছে। আরো দেখলাম তার আগে 2-1টা দল তারা বলছেন একটা গুরুত্বপূর্ণ দাবি তারা হাজির করেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচন হতে হবে। আমি আজকে নাগরিক ঐক্যের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বলতে চাই, গত 16-17টা বছর আমরা কি একটা স্থানীয় সরকারি নির্বাচনের জন্য আমরা কি আন্দোলন করেছি? আপনারা কি বলেন? আমরা আমাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার এবং অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি। তাই তো কথাটা এখন যারা হাজির করছেন, সরকার বুকে পিঠে করে যে দলটা তৈরি করছেন এনসিপি এবং দেখলাম জামাত ইসলামী, কেন তাদের 2 দলের কথা মিলে গেল সেটা আমরা খুব ভালো জানি না। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, এর মধ্যে আসলে রাজনৈতিক খেলাটা কি? স্থানীয় পরিষদের নির্বাচন যদি করতে হয় 1 থেকে 2 বছর লাগবে কেবলমাত্র ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করবার জন্য। আপনারা কোন দিকে সরকারকে ঠেলে নিচ্ছেন? কি কথা বলতে চান? আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তার আগে কি স্থানীয় সরকারি নির্বাচন হবার কোনো সুযোগ আছে কিনা? কোনো সুযোগ আছে? আপনারা কি বলেন? কোনো সুযোগ নাই। বলতে চাই, মনের মধ্যে কি আছে জানি না, খোলা করে কথা বলেন, এই সমস্ত খেলাধুলা বন্ধ করেন। এবং এটা নির্বাচন কমিশনের সরাসরি দায়িত্ব না। সরকার গঠন হবে, নির্বাচিত সরকারের পরে তারা যখন নির্বাচন কমিশনকে পরামর্শ দেয়, নির্বাচন কমিশন সে অনুসারে তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। ওই জন্য নির্বাচন কমিশনকে বলবো, আপনাদের প্রধান যে ম্যান্ডেট, জাতীয় নির্বাচনের পথে আপনারা হাঁটেন। আর আমরা বলেছি সরকারকে বিচারটাকে দ্রুত লয়ের সাথে বিচারের দৃশ্যমান করেন, কার্যকর করেন। সংস্কারের ব্যাপারে অতি অবশ্যই এটা নিয়ে চাপাচাপি করার কোনো সুযোগ নাই। আমরা বলেছি ন্যূনতম যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা একমত হতে পারবো, সেটাই হবে জুলাই সনদের ভিত্তি, সেটাই হবে জাতীয় সমঝোতা সনদের ভিত্তি। এটা নিয়ে বিশেষ কোনো এজেন্ডা বুদ্ধি করে কৌশল করে কোথাও কোনো চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। আমাদের সংবিধানের মৌল নীতি যেমন পরিবর্তন করবার সুযোগ নেই, অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন সেগুলো যেমন পরিবর্তনের সুযোগ নেই, নিশ্চয়ই নতুন বাস্তবতায় নবায়নের প্রশ্ন আছে, অনেক কিছু যুক্ত করবার আছে, সংস্কারের প্রশ্ন আছে, যেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। সরকারকে কিভাবে জবাবদিহি করা যায়, দায়বদ্ধ করা যায়, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো পরিবর্তন করে কিভাবে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের যৌক্তিক ভারসাম্য করা যায়। আমি আশা করি এ ব্যাপারে বিএনপি তারা ইতিবাচক ভূমিকা তারা রাখছেন এবং আমরা দেখতে চাই অবিলম্বে সকল রাজনৈতিক দল যেখানে আমরা একমত হব তার উপর আমরা দাঁড়াবো। দড়ি বেশি টানাটানি করার চেষ্টা কাউকে আমি না করার জন্য অনুরোধ করবো। বেশি টানতে গেলে দড়িটা ছিঁড়ে যাবে, তাতে বিপদ হবে। যেটুকু অর্জন করতে পারি, যেটুকু অ্যাচিভ করতে পারি, যেটুকু একমত হতে পারি, সেটাও হয়তো বা হাতছাড়া হয়ে যাবার ঝুঁকি থাকবে। শেষ করব আমি যে কথাটা বলে, সেটা হচ্ছে সরকারকে এরপরে আপনাদের প্রধান ম্যান্ডেট জাতীয় নির্বাচন। মেহরবানি করে আপনাদের দিন দুনিয়াটা ছোট করে আনেন, আপনাদের এজেন্ডাটা ছোট করে আনেন। বিচার সংস্কারের বাইরে আপনাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে জাতীয় নির্বাচন।